চলে এলাম আপনাদের কাছে নতুন আরেকটা সমস্যা নিয়ে এই ফ্যানটার। তো বন্ধুরা, এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা বাজ পড়ে নষ্ট হয়ে গেছে। তো বাজ পড়া ফ্যান কয়েল না করে কিভাবে আপনারা কয়েলটাকে সারাবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফ্যানটা। তো ফ্যানটাতে আমি প্রথমে কানেকশান দিয়ে চেক করে দেখে নেব যে ফ্যানটাতে বাজ পড়ে নষ্ট হয়ে গিয়েছে, আমাকে তাই বলেছে। তো ফ্যানটাতে আমি কানেকশান দিচ্ছি, তো দেখুন ফ্যানটা চলছে না। এই দেখুন কানেকশান যাচ্ছে কিন্তু ঘুরছে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফ্যানটাতে আমি কানেকশান দিচ্ছি, তো ফ্যানটা চলছে না। তো ফ্যানটা বাজ পড়ে নষ্ট হয়ে গিয়েছে তাই বলেছে। তো বন্ধুরা, এই ফ্যানটা সারানোতে গেলে ফ্যানটার যে কানেকশানগুলো আছে এগুলোকে সব খুলে ফেলতে হবে। তো আমি এগুলো সব খুলে ফেলছি। তো বন্ধুরা, এই যে কানেকশানগুলো আছে এখান থেকে কানেকশানগুলোকে খুলে ফেলতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কয়েলটাকে খুলে ফেললাম, এই কানেকশানগুলোকে খুলে ফেললাম। এবার আমি এই যে তিনটে তার আছে, কয়েল থেকে যে তিনটে তার উঠে আসছে, এই তার তিনটেকে চেক করব, মানে কয়েলটাকে চেক করতে হবে, সিরিজ ল্যাম্পে চেক করব। তো দেখুন বন্ধুরা, এই যে আমি লালটার সঙ্গে সবুজটা ঠেকাচ্ছি, তো কানেকশান হচ্ছে, মানে এই কয়েলটা ঠিক আছে। তো এই লালটার সঙ্গে হলুদটা ঠেকাচ্ছি, তো হলুদটা উঠছে না, মানে হলুদ তারটা রানিং, মানে রানিং তারটা কোথায় ডিসকানেকশান হয়ে গেছে। তো এই সমস্যাটুকুই সারবো, যে কয়েলটায় একটা পয়েন্টে কানেকশান উঠছে না। তো কী কারণে উঠছে না, কোন জায়গাটা সমস্যা, সেটাই সমাধান করব। তো ফ্যানটাকে খুলে ফেলছি। তো বন্ধুরা, এই যে দেখুন, এই যে আর্মিচার, যে ফ্যানের যে আর্মিচারটা, সেই আর্মিচারটা চকচক করছে, কোনো জায়গা পুড়েনি, কোনো কয়েল নষ্টও হয়নি, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার রানিং কয়েলে একটা কানেকশান উড়ছে না, শো করছে না, সেই জন্য ফ্যানটা চলছে না। তো কোথা থেকে কয়েলটা উড়ছে না সেটাই হচ্ছে যে আমি খুঁজে বের করব এবং সারবো। কয়েলটা একদম সুন্দর চকচক করছে, কিন্তু কয়েলটা নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে না। কিন্তু তবুও রানিং কয়েলটা কোথায় শর্ট হয়ে গিয়েছে, ডিসকানেকশান হয়ে গেছে, বাজ পড়েছে, বাজ পড়ার জন্য কোন জায়গা আপনার কেটে গিয়েছে রানিংটার। এই যে রানিং কয়েল, এটা রানিং কয়েল, আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েলটা বন্ধুরা ঠিক আছে, রানিং কয়েলটাই সমস্যা। তো বন্ধুরা, এই যে কোন জায়গাটা কেটেছে এটা খোঁজার জন্য আপনাদেরকে শর্টকাটে একটা কাজ করতে হবে। যে এই যে দেখুন বন্ধুরা, এই যে লাল তারটা আছে, তো লাল তারটার কমন এই যে স্টার্টিং আর রানিং, এই দুটো মিলে অ্যাড করে এটাকে কমন করা হয়েছে। এই দুটো মিলে দেখুন, দেখেন অ্যাড করা হয়েছে, এটা কমন। আর এই যে তারটা দেখছেন সবুজ তারটা, এটা হচ্ছে স্টার্টিং, এটা সিঙ্গেল এখানে লাগানো আছে। আর এই যে হলুদটা দেখতে পাচ্ছেন, এই হলুদটা এটা রানিং। তো বন্ধুরা, এই যে এবার এই কয়েলটাকে, রানিং কয়েলটা চেক করবেন কিভাবে। তো বন্ধুরা দেখুন, এই যে লাল তারের যে এটার সঙ্গে এটা কমন করা আছে, তো এটা হচ্ছে কয়েল শুরু প্রান্ত, মানে কয়েলটা যখন জড়ি তখন এখান থেকে জড়তে এখানে প্রথমে এটা জড়া হয়েছে, তারপরে এটা এভাবে জড়তে এখানে এসে শেষ হয়ে গেছে। তাহলে এটা শুরু আর এটা শেষ। তো আমি এই শেষ থেকেও আপনারা হচ্ছে যে কি ওই কোন জায়গাটা কাটা সেটা খুঁজতে পারেন, এবং শুরু থেকেও খুঁজতে পারেন। তো আমি শেষ থেকেই খুঁজছি। এই যে শেষের এই যে সবুজ তারটা, এই সবুজ তারটা থেকে এখানে কয়েলের, যে কোনো কয়েলের, মানে এই কয়েলটার আমি এই লাস্ট কয়েলটাই নিলাম, একটা কয়েল বাদ দিয়ে একটা জায়গাকে ছিলে সিরিজ ল্যাম্পে
কয়েলটাকে চেক করবেন। এই এরকম একটা তার নিতে হবে, তার নিয়ে এই যে এভাবে ছিলে নিলাম, ছিলে নিয়ে আমি হলুদ তারের সাথে এই যে দেখুন এই হলুদটায় একটা ঠেকালাম, ঠেকাচ্ছি এই যে হলুদে, আর এই কয়েলটাতে দেখুন বন্ধুরা পিলিক পিলিক করে ফায়ার হচ্ছে, দেখুন ফায়ার হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে যে এই যে এখান থেকে এই অবধি কয়েলটা ঠিক আছে, মানে এখান থেকে এই অবধি কয়েলটা ঠিক আছে, শুধু এই কয়েলটা খারাপ আছে। এই কয়েলটার কোন জায়গা যে কাটা আছে সেটাই বোঝা মুশকিল। তার মানে খারাপ আছে এটাই আমি এই জন্য বুঝতে পারছি। এই যে লালে আর হলুদে ধরছি তো শুকোচ্ছে না, কিন্তু যখন আমি হলুদটা থেকে এখানে যখন ধরছি তখন এটা শুকোচ্ছে, এই কয়েলটা শুকোচ্ছে, মানে তাহলে এই কয়েলটাই খারাপ। তাহলে আমি বন্ধুরা বুঝতে পারলেন যে এই কয়েলটা খারাপ বেরোলো। তাহলে খারাপ বেরোলো, তাহলে এই কয়েলটা কোন জায়গাটা খারাপ সেটা তো বের করা খুবই মুশকিল। তো আমি মোটামুটি এই জায়গার কয়েলটার থেকে একটা তার নিয়ে নেব, মানে অর্ধেক যাতে তারটা যাতে আমি কয়েলে কাজে লাগাতে পারি সেই রকম একটা এখান থেকে একটা তার তুলে নিলাম। এই ধরুন বন্ধুরা এই তারটাই নিলাম, নিয়ে আমি এই তারটা চেক করব এখান থেকে উড়ছে কি, কানেকশান শো করছে কি। তো ছিলে নিলাম, ছিলে বন্ধুরা এই যে হলুদটাই আর এই যে এটাতে ঠেকাবো। তো দেখুন বন্ধুরা এটাতে শো করছে, দেখেন এটাই শো করছে। তাহলে বন্ধুরা এই যে এই তারটাই ভিতরে কোনো না কোনো জায়গাতে শর্ট হয়ে গেছে। তাহলে আমি এই তারটা মোটামুটি অর্ধেকেরও বেশি তার পেয়েছি, মানে একদম একটু তল থেকে নিলাম, অর্ধেকেরও বেশি তারটা পেয়ে গেলাম। তাহলে এবার কি করব, এই যে কানেকশান যে লুপটা আছে, এই যে এই লুপটা, এই কানেকশান লুপের সাথে এই তারটাকে জুড়ে দেব, অ্যাড করে দেব, যে সোল্ডারিং ঝালাই করে দেব। তাহলে কয়েলটা ঠিক হয়ে গেল, তাহলে কয়েলটা বেশি কয়েল নষ্ট হলো না, এবং কয়েলটা আমাকে বাঁধতেও হলো না, ব্যান্ডিংও করতে হলো না। খুব শর্টকাটে আমি কয়েলটাকে সেরে ফেললাম। তো বন্ধুরা এসব কেস গলানো হয় আপনার যদি বাজ পড়ে তাহলে এইসব সমস্যা গলান দেখা যায়। মানে কোনো জায়গা যদি একটু দুর্বল থাকে তাহলে বাজ পড়লে সেই জায়গাটাকে বাজে নষ্ট করে দেয়, ফ্যান আপনার নষ্ট হয়ে যায়। আমি ছিলে এই যে জায়গাটাকে অ্যাড করে দিয়েছি, এই দেখেন এই তারটা আর এখানে এই তারটাকে দেখো শোল্ডারিং ঝালাই করে দেবো। এই দেখেন ঝালাই করে দিলাম, শোল্ডারিং ঝালাই করে দিলাম। এবার বন্ধুরা আমি চেক করব, তো দেখবেন যে তিনটের সঙ্গে তিনটেই শো করবে। দেখেন হলুদের সাথে লালের সাথে সবুজটা শো করছে, আর লালের সাথে হলুদটাও শো করছে। ফ্যান বডি হয়েছে। তো বন্ধুরা আর্মিচারটা ঠিক করে ফেললাম। তো এবার বন্ধুরা ফ্যানটাকে ফিটিংস করে দেব। রোটারটা লাগিয়ে ফ্যান ফিট করে দিচ্ছি। বন্ধুরা ফ্যান ফিট করার সময় এই যে তিনটে নাট আছে সমানভাবে টাইট করবেন, তাহলে ফ্যানটা ফ্রি ভালো হবে। নাহলে একটা কম একটা বেশি করে টাইট করলে ফ্রি হতে সমস্যা করবে। দেখুন বন্ধুরা খুব সহজেই ফ্রি হয়ে গেল। তিনটে নাটকে সমানে টাইট করতে হবে, তাহলে খুব সহজে ফ্রি হবে।
তো বন্ধুরা এই যে কানেকশন করতে হবে। তো কানেকশনটা করবেন কিভাবে? তো এই যে দেখুন, এই যে লাল, হলুদ আর সবুজ, এই কন্ডেন্সারে এই দুটো তার আমি একটা সবুজে জয়েন করব, একটা সবুজে জয়েন করতে হবে আর একটা হলুদে জয়েন করতে হবে। আর এই যে লালটা এটা কমন, এটা বাকি থাকবে। তো দেখুন বন্ধুরা, এই যে সবুজ একটা আর হলুদ একটা কন্ডেন্সারে দুই তার জুড়ে দিয়েছি। এবার এই লাল তারটা দিতে হবে নিউট্রাল আর হলুদ তারটায় দিতে হবে ফেজ। লালটা আমি নিউট্রালে লাগিয়ে দিলাম আর এটা লালটা হলুদটা। তো বন্ধুরা দেখুন, এই যে আমি লালটা আর হলুদটা নিউট্রাল ফেজে কানেকশন করে দিলাম। তো এখানে নিউট্রাল ফেজ উলট পালট হলেও কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো, তো লালটা কিংবা হলুদটা নিউট্রাল ফেজে যে কোনোটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে সবুজ তারটা, এটাতে স্লিপিং পাইপ দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, কানেকশন করা কমপ্লিট হলো। এবার ফ্যানটাকে চালিয়ে দেখব। দেখুন বন্ধুরা, আমি ফ্যানটা চালাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাজ পড়া ফ্যান এর কয়েল রিপেয়ারিং করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।